মরা মানুষ। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম পাশে বসা। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা, মরা মানুষ জমিনের উপরে হাঁটে দেখতে চাও? মান আরাদা আন ইয়ানজুরা ইলা মাইয়িতিন আলা ওয়াজহিল আরদ, জমিনের উপর দিয়া মরা মানুষ চলে দেখতে চাও? ফালিয়ানজুর ইলা ইবনে আবি কুহাফা, এই যে তাকায়া দেখো আমার আবু বকর। আরে কেমন আল্লাহর ভয়! নাম হলো আল্লাহর ভয়। জান্নাতের শুভ সংবাদ দুনিয়ার জমিনের উপরে পাইয়াও জমিনের উপর দিয়া মরা মানুষের মতো হাঁটছে, মরা মানুষের মতো জীবন যাপন করছে। আর আমরা জাহান্নামের সার্টিফিকেট, আমাদের আমলের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে আমাদের অধিকাংশের গলার মধ্যে জাহান্নামের সার্টিফিকেট ঝুলানো। এরপরও কত দাপটের সাথে চলি। আল্লাহর বান্দা মনে রে বুঝাও, আল্লাহর প্রিয় বান্দা হওয়া বড় সহজ, আর সেটা হলো আল্লাহর ভয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। যেহেতু মাইয়াতের কথা শোনা গেল, এজন্য হাদিসের মধ্যে আসলেন, কোন মৃত্যু ব্যক্তির কথা শুনলে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবেন এবং এর সওয়াবের উসিলা আল্লাহ পাক তার আত্মার মধ্যে শান্তির ফয়সালা করবেন। ফলে আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله بكر بندہ جناب محمد رسول الله صلى الله عليه وسلم کے امت کو অত্র সভার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় যখন মানুষ গুনার কাজ করার প্রতিযোগিতায় লিপ্ত, অনেক কাজ ছাড়ার প্রতিযোগিতায় লিপ্ত, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মুন্সিগঞ্জ শহরের বড় মসজিদ মাদ্রাসার থেকে ফারেক ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিলের মজলিসের মধ্যে হযরত উলামায়ে কেরামের জবানে দ্বীনি আলোচনা শোনার বলার জন্য আসার অবসর তৌফিক দান করলেন।
এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমাদের মধ্যে এসে আসতে পারছে, বসতে পারছে, এতে খুশি না বেদা? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? তো মহাব্বতের সাথে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর নিয়ামতকে আরো বাড়ায় দেয়। সুতরাং ভাইরা, আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। ভাইরা আমার, দীর্ঘ সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন। আমিও কালামে মাজিদের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন, আমি খুব সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতের আলোকে কিছু কথা আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কারা রাজি আছেন একটু হাত তুলে দেখুন। যদি রাজি থাকেন তাহলে আল্লাহ রসুলের একটা সুন্নতের উপর আমল করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলছেন, যখন তোমরা কোনো এক মজলিসে বসো তখন ওই মজলিসের দিকে আগায় আগায় বসো, মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিয়ে বসো। ফলে যার যার সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে মেহরবানি করে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিয়ে বসে আগায় বসে মিলামিলা বসে। অল্প সময়ের জন্য আমি খুব সংক্ষিপ্তভাবে, আমি দেশের থেকেই আসলে আবার দেশেই যাব। আমরা আসলে জান্নাত থেকে আবার জান্নাতে যাব। আমি আজকে বাড়ির থেকে আসলে আবার বাড়ি যাব। ফলে আমি খুব সংক্ষেপে কথা বলব। মনোযোগ সহকারে কথা শোনা। দীর্ঘ সময় আপনারা কথা শুনে হঠাৎ হয়ে গেছে। বিশেষভাবে আমাদের হযরত মাওলানা শায়েখ হাসান জামিল সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ। খুব সুন্দর বয়ান করেন। তার বয়ান আপনারা দীর্ঘ সময় শুনলেন। রাতও এখন মোটামুটি প্রায় 11টাই বাজে। শীতের রাত হিসাবে একটু বেশি মনে হয়, বাকি গরমের রাত হিসাবে 11টা খুব বড় রাত না। তবে আমার বেশি রাত না। আমরা তো ফজরের নামাজ হয় 6টা 10-এ মনে হয় আমরা পড়ি। 6টা 10-এ পড়লে এখন অনেক বাকি আছে। খুব মনোযোগ সহকারে কথা শোনা, হেদায়েতের নিয়তে কথা শোনা, খুব খেয়াল করা। আমাদের কথার মূল উদ্দেশ্যই থাকে আখিরাত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ভরপুর শুধু আখিরাতের কথা বলছে। দুনিয়ার কোনো ফাজাইল আল্লাহ কোরআনে বলেননি। কেন? বরং আল্লাহ পাক বলছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। হে নবী, আপনি বলে দেন এই দুনিয়ার ফুর্তি সামান্য সময়ের জন্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমালা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগিটা হলো আসলে একটা ধোঁকা। মনে হয় সব আমার, আসলে চোখ বন্ধ করলে বোঝা যায় কিচ্ছু আমার না। চোখ বন্ধ করা লাগে না, শুধু আপনি দুর্বল হয়ে দেখেন, অসুস্থ হয়ে দেখেন, তখনই দেখবেন কেউ আপনার না, সবাই আপনার পর হয়ে যায়। এই জন্য এই দুনিয়াটা আল্লাহ বলছেন একটা ধোঁকা। আল্লাহ রসুল বলছেন এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো একটা মাসির দানার পরিমাণ আল্লাহর কাছে কোনো মূল্য নেই। যদি আল্লাহর কাছে একটা মাসির দানার সমপরিমাণ মূল্য থাকতো, তাহলে আল্লাহ পাক কোনো নাফরমানকে এক গ্লাস পানিও পান করতে দিতেন না, এক ঢোক পানি পান করতে দিতেন না। মুহাদ্দিসগণ বলছেন এটা হলো এরকম, মুফাসসিরগণ বলেন ডাস্টবিনের খাবারের যেমন মানুষের কাছে কোনো মূল্য নেই। ফলে কে খাইলো না খাইলো, মানুষে নিল না কুকুরে খাইলো, না বিড়ালে খেলো, না শিয়ালে খেলো, ইঁদুরে খাইলো, না কে খাইলো, এর কোনো বাদ বিচার কেউ করে না। পাহারাও দেবে না, আর এটাকে সংরক্ষণও করে না। মুহাদ্দিসগণ বলেন এই দুনিয়াটা হলো আল্লাহর কাছে ডাস্টবিনের মতো। এটা কে খাইলো, কি করলো না করলো, কোনো দাম নেই। আল্লাহর কাছে কোনো দাম নেই। যে কারণে মানুষে খাইলেও ভালো, কুকুরে খাইলেও ভালো, নেককার মানুষে খাইলেও হইল, বেঈমান মানুষে খাইলেও হইল।
আখিরাতের পুরো জিন্দেগিতে প্রতিটা জিনিস আল্লাহর কাছে বড় দামি। বলে আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের সব জিনিসগুলো উত্তম এবং স্থায়ী। এই উত্তম জিনিসগুলো আল্লাহ পাক উত্তম মানুষ ছাড়া কাউকে খাইতে দেবে না। অন্য মাকলুক তো দূরের কথা, কোনো মাকলুক পাবে না আখিরাতের নিয়ামত, শুধু মানুষ খাইতে পারবে। কোন মানুষগুলো পাবে? যেই মানুষগুলো উত্তম মানুষ, সেই মানুষগুলো পাবে। ভাইয়েরা, আমার ওয়াজটা আমরা লম্বা শুনি, সবসময় শুনতেছি, আরো সামনে শুনবো। কারণ উত্তম কিভাবে হওয়া যায় এই জিনিসটা একটু চিন্তা করে। উত্তম হওয়ার জন্য এই মুমিনদের জন্য আল্লাহ পাক বারবার কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। উত্তম হওয়ার জন্য শুধু একটা শর্ত, সেটা হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। কারো মধ্যে যদি আল্লাহর ভয় হয় তাহলে তার অন্তরটা পরিষ্কার হবে, দেহ পরিষ্কার হবে। অন্তর আর দেহ পরিষ্কার হওয়ার কারণে এই লোকটা একটা উত্তম মানুষে পরিণত হয়। মানুষ আসলে দুই প্রকার, দুই গুণে মানুষ মানুষ। একটা হলো সুরত আর একটা হলো সিরত। একটা হলো কি? সুরত আর একটা সিরত। সুরত তো মনে হয় আপনারা বুঝছেন। সুরত বুঝছেন না? এই যে চেহারা, আকৃতি, এটাই মানুষ। শুধু আকৃতির কারণে মানুষ হয় না, শুধু আকৃতি আছে কিন্তু সিরত নাই। আল্লাহ পাক এর ক্ষেত্রে বলছেন উলাইকা কাল আনআম। আমাদের দেশে একটা সমস্যা আছে, আমরা যখন বয়ান করি মানুষ আলেমদেরকে প্রতিপক্ষ ভাবে, যেটা মনে হয় হুজুরে বলতেছে না, আমি বলতেছি না, কথাটা বলছেন কে? অথবা অনেকে মনে করে হুজুরে আমাদেরকে বলতেছে না, আল্লাহ পাক আমাদের সবাইকে বলছেন। আল্লাহর কথাটা আমরা পিয়নের ভূমিকায় আপনাদের সামনে বলতেছি। তো মূলত যদি সিরত আমি মৌলবীর মধ্যেও না হয়, আমার জন্য এই আয়াত প্রযোজ্য। ফলে এটার জন্য প্রতিপক্ষ আলেমকে বানানোর কোনো কারণ নেই। এই জন্য কোরআন পড়া দরকার, কোরআন বোঝা দরকার। আমাদের দেশে আর একটা ঝামেলা আছে, কোরআন শরীফ বোঝার জন্য আমরা আলাদা একদল রেখে দিচ্ছি, কিন্তু হুজুরের দল শ্রেণী বিভক্ত করছে। কোরআন হাদিস বুঝবে, হুজুররা বুঝবে, হুজুর একটা শ্রেণী বিভক্ত করছে। এটা আমাদের দেশে আমাদের কালচারের সাথে এটা আসতে হলো প্রত্যলোকী ধর্ম থেকে আসে। প্রত্যলোকী ধর্মের বিধান হলো ধর্মগ্রন্থ ধর্মীয় গুরুরাই শুধু ধরবে, অন্য কেউ ধরতে পারবে না। যদি অন্য কেউ ধর্মগুরু এই ধর্মগ্রন্থ থেকে শ্লোক পাঠ করে তাহলে সেটা দ্বারা কোনো কার্যকরিতা হবে না, ধর্মগুরুরই শ্লোক পাঠ করতে হবে। এই জন্যে সনাতন ধর্মের মধ্যে একটা শ্রেণী আছে ভিন্ন, সেটা হলো ব্রাহ্মণ। তারা কি? ব্রাহ্মণ। অন্য কেউ ব্রাহ্মণ দাবি করলেও হবে না, ব্রাহ্মণ হতে হবে ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ হতে হবে ব্রাহ্মণের ছেলে। ইসলাম এমন ধর্ম না, ইসলাম এই ধর্ম না। ইসলাম এমন একটা ধর্ম না, এমন একটা ধর্ম যে এই কোরআন ধরার জন্য আমি হুজুরের জন্য যে শর্ত, আপনার জন্য একই শর্ত। কোরআন ধরার জন্য শর্ত হলো দুইটা। কয়টা? দুইটা। সবাই বললে খুশি হইত। দুইটা। এক নম্বর মুমিন, এক নম্বর মানুষের মধ্যে যে মুমিন হবে, ঈমানওয়ালা হবে। দুই নম্বর গুণ হলো মুমিন, দুই নম্বর গুণ হলো পবিত্র হবে। শরীর কি হবে? পবিত্র হবে। এই কোরআন
কাফেরের ছেলেও যদি মুমিন হয় আর যদি কোরআন অজু থাকে, পবিত্রতা অর্জন করে, তাহলে সেও কোরআন ধরতে পারবে, কোরআনের ধারক বাহক হইতে পারবে। মুমিনের ছেলেও যদি কাফের হয়ে যায়, খোদা না খাস্তা, তাহলে তার জন্য কোরআন স্পর্শ করা যায় না। সনাতন ধর্মের মতো সাধুর ছেলে সাধু, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এরকম হুজুরের ছেলে হুজুর ডাইরেক্ট কোরআন ধরতে পারবে, এটা আল্লাহর বিধান না। এটা ওই কালচারটা আমাদের মধ্যে ঢুকে বসে। দেখেন, আল্লাহ রসুলের সবচেয়ে বড় শত্রু কে ছিল? সবাই এক বাক্যে স্বীকার করেন না? আল্লাহ রসুলের সবচেয়ে বড় শত্রু, জানের শত্রু, দিনের শত্রু, কোরআনের শত্রু সবচেয়ে বেশি কে ছিল? আমাদের তো মনে হয় যে আবু জাহেলের গোষ্ঠী বোধহয় সব খারাপ, কিন্তু না, আবু জাহেলের এক ছেলে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের জলিল ও কদর সাহাবী। সহজে বোঝার জন্য আমি এই রেফারেন্সটা, কোরআন ধরার জন্য আবু বকরের ছেলে হওয়া শর্ত না, কোরআনের ধরতে আবু জাহেলের ছেলের জন্য কোনো বাধা নেই। কোরআন ধরা, কোরআন বোঝা, কোরআন মানা, দুই শর্ত হইনি। এক নম্বরে মুমিন, এক নম্বরে মুমিন, দুই নম্বরে পবিত্রতা। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ফলে আমরা কোরআন ধরি না, কোরআন পড়ি না। অনেকের কাছে কোরআন শরীফ হলো আতঙ্ক। যাও দিয়ে একটু বাড়িতে কোরআন আছে, কোন জায়গাতে ছুঁয়ে দিছে কেউ দেখে না। শোপিসের মধ্যে কি গাছ গাছ, বট গাছ, কি এঞ্জা মেঞ্জা সাজায় বলে ঠিক। এত বড় দামি জিনিস দু একটা ঘরে আছে, কোথায় যে রাখছে, কিছুদিন পরে বাইর করলে বা কোনো কাজে ওই জায়গায় হাত দিলে দেখা যায় ময়লার স্তূপ করে দিচ্ছে, ময়লার স্তূপ করে দিচ্ছে। অথচ মুসলমান দামি হয়েছিল কোরআনের খাদ্য। আজকে সেই কোরআন আমাদের মধ্যে নেই। আমরা কোরআন পড়তে পারি না, ধরতে পারি না, কোরআনের সম্মান আমাদের কাছে নেই। সমস্যা এখন এমন হয়ে দাঁড়াইছে, অবিশ্বাস আবার এমন হয়েছে, হুজুররা ওয়াজ করলে আবার অনেকে দাঁড়ায় ওঠে, বলে হুজুর কোরআনের অপব্যাখ্যা করবেন না। এই বেশ কিছুদিন আগে গাজীপুরে কোনাবাড়ি আমি মাহফিল করতেছিলাম, মাহফিলের যে সভাপতি সেই কাউন্টার দিয়ে বসলো, হুজুর অপব্যাখ্যা করেন না, কোরআনের অপব্যাখ্যা করেন না। তাহলে মাশাআল্লাহ, তাহলে ব্যাখ্যাটা তো আপনি জানেন না, ব্যাখ্যাটা তো আপনি জানেন না, তা আপনি ব্যাখ্যা দেন। আমি বসি এই জিদ করে, মানে মানুষ ক্ষমতা পেলে তো অন্ধ হইল, জিদ করে মাইক আমি ফিক্কা মেরে হেসে গেছি, মানে জিদ দেখাইছে আসলে তো পারে না, না পারলে কি করবো, জিদ দেখা গেছে। আমরা অনেক সময় করি না, কোনো কাজ দেখে যে বললো যে পারি না, পরে একটা জিদ দেখাই না, ঠকেই গেলাম, আর কি করার, এত ঠকাই না, মেনে নেওয়া যায়। পরে একটা জিদ দেখাই আছে, এরকম জিদ দেখাই মাইক্রোফোন ফিক্কা ফেলাই, আর তো জনগণ স্লোগান, পাগলের মতো দৌড়। তাহলে কি হলো, কোরআন পড়তে পারে না, অথচ আলেমদের প্রতি বিশ্বাস নেই। বললে আলেমরা যখন বলে তখন বলে যে হুজুর অপব্যাখ্যা করে না, তাহলে ব্যাখ্যাটা আপনি জানতে হবে। আপনি যখন জানেন আপনি করেন। এই যে টাকা পয়সা খরচ করে হুজুর উকিল লেগে আছে। আমি এই কথাটা এজন্য বললাম যে আল্লাহর কাছে আমাদের এই হুজুর আর হুজুর এর কোনো পরিচয় নেই। আল্লাহর কাছে মূল পরিচয় হলো মানুষ, আর মুক্তির জন্য পরিচয় হলো ঈমানওয়ালা, মুমিন মুসলমান, মুমিন মুসলমান। সুতরাং এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নেই, 5 পয়সারও কোনো দাম নেই। এই জন্য দুনিয়ার কাফেররা বেশি ভোগ করতেছে, এই জন্য সারা পৃথিবী দাপায় নিতেছে। মুসলমানদেরকে মাইরে
কচু কাটা করি লক্ষ লক্ষ মুসলমান মেয়েরা কোথায়, কি বিল্ডিং, কি সুন্দর শহরটাকে, গাজার শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করি, কি উপহাস। আবার শান্তির বাণী পেশ করি, তারা সেখানে এখন রিসোর্ট সেন্টার করবে, প্রবোধাগার করবে, মুসলমানদেরকে বের করে দিয়ে, মানুষগুলিকে বের করে দিয়ে। এই যে পৃথিবীর রাজত্ব করতেছে বিদর্ভীরা, আমরা মনে করতেছি আমার আপনার কাছে পৃথিবীর সম্পদের দাম আছে বুঝলেন, মনে হয় আমাদের প্রতিনিধি আল্লাহর বিচার না, আল্লাহর কাছে পৃথিবীর কোনো দাম নাই। এজন্য কাফের বেঈমান খাইলে খাক, কুকুরে খাক, বিড়ালে খাক, আবার মুমিনও খাক, খাইলে খাক, না খাইলে না খাক, এগুলোর আল্লাহর কাছে কোনো দাম নেই। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলছেন, দেখো তোমরা যদি আখিরাতের নিয়ামত ভোগ করতে চাও তাহলে তোমাদেরকে ভালো মানুষ হইতে হবে, পবিত্র মানুষ হইতে হবে। আর পবিত্র মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত হলো অন্তরটাকে পবিত্র বানাতে হবে। অন্তর তখনই পবিত্র হয় যখন অন্তরের মধ্যে ভয় থাকে কার? আল্লাহ। জোরে বললে খুশি। অন্তরের ভয়। আমরা পুলিশকে ভয় করি, ডাকাতকে ভয় করি, র্যাবকে ভয় করি, ক্ষমতাশীলদেরকে ভয় করি, সরকারকে ভয় করি। এই ভয়ের একটা সীমা আছে, এজন্য আমরা তাদেরকে ভয় করি, তাদের সীমা পর্যন্ত ভয় করি, এরপরে আবার আমরা অপরাধে লিপ্ত হয়ে যাই। যদি আমাদের এই টাকা পয়সাও রাষ্ট্রের খরচ করা লাগতো না, আবার আমরা কোনো অপরাধমূলক কাজও করতে পারতাম না যদি একজনের ভয় আমাদের অন্তরে থাকতো, তিনি কি? মানুষের অন্তরটা হলো শরীরের ড্রাইভার। আমার শায়খ মুর্শিদ যাত্রাবাড়ি হযরত বলেন এই কথাটা খুব বেশি, মানুষের শরীরের ড্রাইভার হলো অন্তর। মন যা চায় শরীর তাই করে, মনে চাইলে হাত চালায়, মনে চাইলে জবান চালায়, মনে চাইলে পাও চালায়, মনে চাইলে কান চালায়, মনে চাইলে পাও চালায়, মনে না চাইলে সবকিছু বান্ধে বুন্ধে বসে থাকে। মনে চাইলে নামাজ পড়ে, মনে না চাইলে পড়ে না। যারা গান গায় ভালো করে জানে গুনাহ হয়, কেন গায়, কেন শুনে? এই যে আমাদের দেশে যে অপরাধ প্রবণতা এত বাড়ছে, দেখে সবাই জানে যে এটা অপরাধ, মানে ভেজাল নেই। কি পরিমাণ, এর কোনো এখন আর কোনো পরিমাণ ঠরিমাণ নেই। আগে তো একটা পরিমাণ ছিল, এখন কোনো পরিমাণ টরিমাণ নেই। ওই দিন দেখলাম মানুষ রোগ মুক্তির জন্য ফার্মেসিতে যায় ওষুধ কিনতে, ফার্মেসির ওষুধ পর্যন্ত ডেট স্পেয়ার অথবা ভেজাল ওষুধ, ভেজাল কোম্পানি ওষুধ বাজারে বিক্রি করতেছে। মানুষ, মুসলমান দূরের কথা, মানুষ হলে নিতে পারে। কেন? একটাই কারণ, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই। কার ভয় নেই? আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে তাহলে তার দেহটা সুন্দর হয়ে যাবে। এই দেহ দিয়ে, এই হাত দিয়ে, এই জবান দিয়ে, এই চোখ দিয়ে, এই কান দিয়ে, পাও দিয়ে একটা গুনার কাজ করা সম্ভব না, একটা গুনার কাজ করা সম্ভব না। আর যখন মানুষের আল্লাহর ভয় হয়, এই কারণে অন্তর পরিষ্কার হয়, গুনাহ না করার কারণে দেহ পরিষ্কার হয়, আল্লাহ পবিত্র, বান্দাটা পবিত্র হয়ে যায়। তখন এই পবিত্র বান্দাটা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। পবিত্র মানুষের সাথে পবিত্র মানুষের বন্ধুত্ব হয়, মেথরের সাথে মেথরের বন্ধুত্ব হয়, চোরের সাথে চোরের বন্ধুত্ব হয়, ডাকাতের সাথে ডাকাতের বন্ধুত্ব হয়, আলেমের সাথে আলেমের বন্ধুত্ব হয়,
অপবিত্রের সাথে অপবিত্র বন্ধুত্ব হয়, পবিত্রের সাথে পবিত্র বন্ধুত্ব হয়। আল্লাহ পবিত্র, আর আল্লাহর সাথে বন্ধুত্ব হয় পবিত্র মানুষের। সুতরাং আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, দুনিয়াও অভাব হয় না, দুনিয়ায় অভাব হয় না। আল্লাহ অপরম দুনিয়ার মধ্যে দেয়, আল্লাহর ভয় হইলে দুনিয়ায় দিয়ে দেয়। আমি ছোট্ট করে শুধু বলি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বাগদাদের সবচেয়ে বড় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। দেখেন কেমন ভয় ছিল তার। রাজা বাদশাহরা তার থেকে কাপড় কিনত, বড় কাপড়ের ব্যবসায়ী। ওনার দোকানে একজনে আসছে, এটা কাপড় কিনতে। গজ কত হুজুর? বলে গজ হুজুরে ঠিক দিয়ে দিছে 1 টাকা। কাস্টমার বলছে 12 আনা। কাস্টমার বইলা চলে গেছে। যাওয়ার পরে ইমাম হানিফা রাহমাতুল্লাহ মনে মনে চিন্তা করছে, যদি কাস্টমারটা আসে 12 আনাই তাকে দিয়ে দিবে। কাস্টমার আবার ঘুরে মার্কেট ঘুরে এসে আবার গেছে হুজুর দেন। কাস্টমার কয় টাকার জন্য আসছে? 1 টাকায় নিতেই আসে। মাইকা দেওয়ার পরে ইমাম হানিফা গুনে 12 আনা গুনে, আর কাস্টমার গুলি হিসাব করে 1 টাকা দিয়ে। কাস্টমার বলে 1 টাকা, আবু হানিফা বলে, ইমাম সাহেব বলে 12 আনা। কাস্টমারকে হুজুর আপনি ভুল করতেছেন, আমি তো 1 টাকার জন্য আসি। কয় না, আমি ভুল করতেছি না, আমিও ঠিক করতেছি। বলে কি ঠিক? বলে আমি ঠিক করতেছি, তুমি চলে যাওয়ার পরে মনে মনে চিন্তা করছি 12 আনায় দিলেও আমার কিছু লাভ থাকে, তুমি আসলে আমি তোমাকে দিয়ে দিব। আমি যদি এখন 1 টাকা করে রাখি, এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তো দেখছে যে আমি নিয়ম করছি, তুমি আসলে 12 আনায় দিয়ে দিব। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি তোমার থেকে 12 আনা নিতেই বাধ্য। কোটি কোটি টাকার মালিক ছিল। ঘি আর মধু বাগদাদ থেকে সিরিয়াতে পাঠাইছে, জাহাজে নিয়ে যেতেছে। 2 কার্টুন পাশাপাশি নদীর ঢেউয়ে পানি লেগে ঘি আর মধু মিলে গেছে। ম্যানেজার ভাবছে ভালোই হয়েছে, ঘির দামে মধু বেচে বলে দিল। ইমাম হানিফা রাহমাতুল্লাহ বলে, আমি হাদিসে পাই নাই যে ঘি মধুর দামে বিক্রি, মধু ঘি একসাথে মিলা গেলে বেচা যায়, একই দামে বিক্রি করা যায়, আমি পাই নাই। তাহলে এটা কি করবেন? এগুলো সব আল্লাহর রাস্তা দান করে দেবে, সব আল্লাহর রাস্তা দান করে দিচ্ছে। কেনার ক্ষেত্রে এমনই ছিল। কেনার ক্ষেত্রে এক মহিলা আসে, নিজে তাঁত বানায় না, মহিলা তাঁতি কাপড় নিয়ে আসছে। তোমার দাম কত? মহিলা এসে বলতেছে যে আমার 100 দিরহাম দেন। ইমাম সাহেব বলে না, এটার দাম আরো বেশি, এটার দাম আরো বেশি। কথা কত হইতে পারে? 200 দেন। না, আরো বেশি। 300 দিরহাম দেন, আরো বেশি। মহিলা মনে করছে হুজুর কি ঠাট্টা করে, তো আপনি কোয়ালিটির দাম কত হবে? এটার দাম হলো 500 দিরহাম। তো মহিলা কথা দেন। মহিলা বলছে হুজুরে মনে হয় আমার একটু রহস্য করতেছে, তুমি 500 দিরহাম দিয়ে রেখে দিচ্ছে। বলে কেন? বলে দেখো তোমার এটার দাম তো এটা, তুমি তো জানো না এই মার্কেটে এটার দাম এখন এটা হচ্ছে, তোমার তো জানা নেই। আমি যদি আজকে তোমাকে ঠকাই, আমি তো কিনে নিতাম, তাহলে আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কি জবাব দিতাম? ভয় কার? জোরে বললে খুশি হইত। এই ভয়ের কারণে মহিলাটা ইনসাফ পাইছে না পায় না? ভয়ের কারণে ওই লোককে এই 4 আনা করে পয়সা ছেড়ে দেবে। কার ভয়? ভয় যদি হয় তাহলে মানুষগুলো এমন, সমাজটা তো সুন্দর সমাজ হয়ে যেত, দুনিয়াটা সুখে জিন্দেগি হইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যদি আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা এমন জায়গার থেকে করে দেব যা তোমার কল্পনার মধ্যেও ছিল না।
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহকে ভয় করবে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেবেন যা আপনার আমার ধারণার মধ্যেও ছিল না। না হুজুর চলতে দেখে মাইসে তাস্কি খেয়ে দেখে খালি হুজুরকে বেতন কমায় এই জন্যে এত ভালো চলে কেন দেখি কমায় নি একটু দুর্বল বানান যায় এর বড় দেয় ভালোই চলে চালায় কে অনেকে বলে হুজুর আমরা না কামাইলে আমরা খাবো কে না কামাইলে খাওয়ায় কিন্তু বোকা পৃথিবীতে কেউ নেই। এই বলেন আপনি আমি কামাইয়া কয়েক কেজি খাই যদি সর্বোচ্চ 3 কেজি পানি পুনি শুদ্ধ সমুদ্রের মধ্যে দেখতে তিমি মাছ ও না কামাইয়া প্রতিদিন 3000 কেজি খায়। কয় হাজার কেজি? জোরে বললে খুশি। সমুদ্রের তিমি মাছের জন্য সরকার আছে, আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ, ইউনিসেফ খায় না খায় না? একটা না হাজারো কে খাওয়ায়? আল্লাহ এসে ব্যর্থ হয়ে গেল আমাদের কাছে। নাউজুবিল্লাহ। ইমানটা কেমনে থাকে আমার বুঝে আসে। আল্লাহ বলতেছে আমি চ্যালেঞ্জ করলাম তুমি আমাকে ভয় করো, আমি তোমার খাদ্যের ব্যবস্থা করে দেব। কোথা থেকে করব? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শোনেন, আপনি দুনিয়া হারাম ভাবে কামান আর হালাল ভাবে কামান অতটুকু ভোগ করতে পারবেন যতটুকু আল্লাহ আপনার তকদিরে রাখছে। হারাম কামাইয়া যদি আপনি আকাশ পরিমাণ সম্পদ জমান, যতটুকু তকদিরে আছে এর চেয়ে 1 ইঞ্চি পরিমাণ আপনি বেশি ভোগ করতে পারবেন না। জমায়া খাওয়ার মধ্যে কোনো গ্রাভিটি নেই। এই জন্য আল্লাহ পাক সূরা তাকাসুরের মধ্যে বলছি আলহাকুমুত তাকাসুর ওয়াইলুল লিকুল্লি হুমাযা, সূরা হুমাযার মধ্যে বলছি আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাবা। যারা মাল জমায় আর খালি গুনে, এগুলো একদম কিপটে আছে, কোটি কোটি টাকা ব্যাংকে খালি গুনে, ভাঙ্গে না, আল্লাহ রাস্তা দেয় না। কি যে মুসিবত আল্লাহ রাস্তা দেওয়া, যে কঠিন, খরচ করবে না আল্লাহ রাস্তা। এমন বকিলের বকিল খালি মাল জমায় খেয়ে দিবে। এদের ক্ষেত্রে আল্লাহ বলছেন ধ্বংস। আল্লাহ জামা যারা খালি মাল জমায় আর গুনে, কুইমা না যায়, গুনে জাকাত দিলে কুইমা যুগ গুনে, এগুলো ধ্বংস। কে বলছেন? জোরে বললে খুশি। এই আলাম দ্বারা সুরার আগের সুরে কেমন হয়ে যাবে? আলাম দ্বারা সুরের আগের সুরে, আগের সুরে সুরায় আছে, একটু পড়ে দেখেন। খালি হুজুর দিক চাই দেখেন না, আবার হুজুররা বললে কেন না অপব্যাখ্যা করে, কথা বুঝেন নেই, একটু পড়ে দেখেন। সুতরাং হারাম কামায় কোনো লাভ নাই, ভোগ করতে পারবেন না, ঠকায় লাভ নেই, ভোগ করতে পারবেন না। যেইটুক দুধ দিয়েছে হালাল ওইটুক খাইতে পারবেন, হারাম কামাইলে ওই ঠিকই পেবেন, এর বেশি পেবেন না। বাঘে যতটুকু ওইটুকু। বুদ্ধিমানের কাজ হলো আমি হালাল খাবো না, হারাম খাবো না। সুতরাং আল্লাহর ভয় না থাকার কারণে এই যে আজকে আমাদের পৃথিবীটা অস্থিরতার মধ্যে আছে, একটাই কারণ। কারণ কি? আল্লাহর ভয়। সুতরাং আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই মানুষগুলো যাদের অন্তরের মধ্যে ভয় আছে আল্লাহ। হে আল্লাহর বান্দারা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল নিজের পবিত্র জবান দিয়ে বলছেন আমার সিদ্দিক জান্নাতি। আল্লাহ রাসূল নিজের পবিত্র জবান দিয়ে বলছেন কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না, আমি নবীর উম্মত জান্নাতে যাবার আগে আর আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে জান্নাতি হবে তার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল নিজের জবানে বলছেন, এ শোনো, সারা পৃথিবীর সব মুমিনের আমল যদি এক পালায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের ইবাদতের আমল যদি এক পালায় দেওয়া যায়, আমার আবু বকরের এক রাতের ইবাদতের পালা ভারী হয়ে যাবে। এই আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে এমন ভয় আল্লাহর ছিল, জমিনের মধ্যে মরা মানুষের মতো হাঁটত, মরা মানুষ। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম পাশে বসা। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা, মরা মানুষ জমিনের উপরে হাঁটে দেখতে চাও? মান আরাদা আন ইয়ানজুরা ইলা মাইয়িতিন আলা ওয়াজহিল আরদ, জমিনের উপর দিয়া মরা মানুষ চলে দেখতে চাও? ফালিয়ানজুর ইলা ইবনে আবি কুহাফা, এই যে তাকায়া দেখো আমার আবু বকর। আরে কেমন আল্লাহর ভয়! নাম হলো আল্লাহর ভয়। জান্নাতের শুভ সংবাদ দুনিয়ার জমিনের উপরে পাইয়াও জমিনের উপর দিয়া মরা মানুষের মতো হাঁটছে, মরা মানুষের মতো জীবন যাপন করছে। আর আমরা জাহান্নামের সার্টিফিকেট, আমাদের আমলের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে আমাদের অধিকাংশের গলার মধ্যেই জাহান্নামের সার্টিফিকেট ঝুলানো। এরপরও কত দাপটের সাথে চলি। আল্লাহর বান্দা মনে রে বুঝাও, আল্লাহর প্রিয় বান্দা হওয়া বড় সহজ, আর সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় হলে মানুষের আমলগুলো কেমন হয়। আল্লাহ রাসূল প্রতিদিন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়িয়া ইশরাক পর্যন্ত ওয়াজ নসিহত করতেন। আল্লাহ সাহাবায়ে কেরাম তন্ময় হয়ে বয়ান শুনতেন, কিন্তু তলহা নামক এক সাহাবী কিছুদিন যাবত ওই বয়ানে বসে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন যাবত তলহা আপনার এই বয়ানের মধ্যে বসে না, ফজরের নামাজ পড়েন, সালাম ফিরিয়ে এই বাসায় চলিয়া যায়। আল্লাহ রাসূল বললেন, তলহাকে কালকে আমার সাথে ফজরের পরে দেখা করতে বলবা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখা করলেন। আল্লাহ রাসূল বললেন, তলহা, তুমি আমার প্রতি কি কারণে রাগ করলা? আমার থেকে কি তুমি কোনো খারাপ আচরণ পাইছো, যে আচরণের কারণে তুমি আমার মজলিসে বসো না? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ফাটায়া কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন কুরবান, আপনার মজলিস ছাড়ি আমার যাইতে মনে চায় না, কিন্তু নবী, আমার গোরাবার কারণে আমাকে যাইতে হয়। এই যে দেখেন একটা জাদু, আমার শরীরে এবং আমার বিবির শরীরে যে পোশাক আছে, পোশাক পরিয়া নামাজ পড়া যায় না, সিরা ফাটা পোশাক, রুকুতে গেলে সেজদায় গেলে সতর খইলা যায়। এই একটা চাদর পেঁচাইয়া আমি নামাজ পড়ি। আমার বিবি গুহায় সব বসা থাকে, আমি গেলে চাদরটা আমার বিবিকে দে, বিবি গুহার থেকে চাদরটা পইরা তারপরে বাইর হয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নামাজের সময় তো লম্বা সময়, আরে ফজরের সময় যেহেতু নামাজ কাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি সালাম ফিরাইয়াই বাসায় চলিয়া যাই, যেন আমার বিবি সুন্দরভাবে সময় মতো নামাজ পড়তে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো জীবন কুরবান, আমার এই গরিবী হালতের জন্য আমার এটা করা লাগে। একথা শুনিয়ে আল্লাহর নবীও কাঁদলেন, সাহাবায়ে কেরামও কাঁদলেন। এবার আল্লাহর নবী বলেন, শোন,
তলহা আমি নবী দেখতেছি তুমি জান্নাতে। আরে আল্লাহ কেমন ছিল আল্লাহর ভয়। আরে নামাজ ছাড়া তো দূরের কথা জামাতও ছাড়ে নাই, জামাত ছাড়া তো দূরের কথা তাকবীর উলাও ছাড়ে নাই। আর আমরা গুনাহ করি, হাইসা খাইলা গুনাহ করি। বাবারে মনেরে বুঝাও পুলিশে ভয় না পায় যদি আল্লাহরে ভয় পাইতা তাহলে জীবনটা কামিয়াব করিয়া কবরে যাইতে পারতা। কপাল পোড়া। আরে পুলিশের ভয় আছে, পুলিশ দেখলে অন্যায় করা বাদ দিয়ে দে। আল্লাহর ভয় নাই, আল্লাহ তো সবসময় দেখে, সবসময় আল্লাহ চাইয়া রয়েছে। আল্লাহু হাজিরি আল্লাহু নাসিরি। আল্লাহ সবসময় সব জায়গায় উপস্থিত। এরপর মাওলার সামনে গুনাহ করতে অন্তর কাঁপে না। তাহলে বোঝা গেল আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। মনের ভালো করে বুঝাও মা, দুনিয়ায় যত বড়ই কবরে কিন্তু একই হালত হবে। আমার মাওলার কাছে দুনিয়ার গরিব আলেম আর গায়ে আলেম 5 পয়সারও কোনো পার্থক্য নাই। এই যে কয়েকদিন আগে দেখলেন না, মানুষ খালি মানুষ গুনছে, জানা যায় কত মানুষ হয়েছে। কিন্তু আমার নজরে একটা জিনিস আসছে, মনে দেখাইলাম। বন্দা 3 বারের প্রধানমন্ত্রী, লক্ষ লক্ষ লোক নাকি জানাজায় শরীক হয়েছে। কবর দেওয়ার সময় টাইলস কাটিয়ে ঢালাই কাটিয়া মাটির মধ্যেই শোয়াইল। রিক্সাওয়ালারা মাটিতে শোয়ায়, প্রধানমন্ত্রীরাও মাটিতে শোয়ায়, মুসল্লিরাও মাটিতে শোয়ায়, ইমামকেও মাটিতে শোয়ায়। ওই মাটি খাইয়া নিবে, আপনাকেও সাথ দিবে না। আমি মৌলবীরাও সার দিবে না। আমার জন্য দোয়া করিয়ে, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের অন্তরে মালিকের ভয় ঢুকাইয়া দেয়। আহারে নাইলে পবিত্র হইয়া কবরে যাওয়া যাবে না। অপবিত্র মানুষের জন্য জাহান্নাম কঠিন। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, জাহান্নামের বয়ান যত কঠিন করে বলতে পারো বলো। তোমরা যত কঠিন করে জাহান্নামের বয়ান বলবা, জাহান্নাম এর চেয়েও ভয়ানক কঠিন। আল্লাহ কেমনে সহ্য করব বুঝি না। আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ আমলের দিকে ছায়া দেখছি, জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ কবর দেখতে বড় ভয় লাগে। এমন কোন দিন নাই
কিন্তু সংবাদ না শুনি। আরে গতকাল আমাদের টাঙ্গাইলের এক জাকিরি নুর ইসলাম কবরে চলে গেল। আজকে আবার এখানে এইসব শুনলাম এক বান্দা কবরে চলে গেছে। বড় বাড়ি বড় ঘর রাখিয়া যেতে হবে কবর মাঝে চলিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যেতে হবে দুনিয়ার সব ছাড়ি। বড় বাড়ি বড় ঘর রাখিয়া যেতে হবে কবর মাঝে চলিয়া। আল্লাহ আমাদের মাফ করে দেন। কিছুদিন আগে কবরস্থানে কবর জিয়ারত করতে গেলাম, মানুষগুলি দেখি একটা ভাঙ্গা কবরের মধ্যে উকি দিয়ে রয়েছে। তাকায়া দেখি একটা আস্তা মানুষের খাঁচা। আল্লাহ, একটু চামড়াও নাই, গোশতও নাই, গেরায় গেরায় ওই পোকা বাসা করিয়া রয়েছে। লোকেরা বলল, হুজুর বড় প্রভাবশালী মানুষের কবর। মনে না দেখাইলাম মন্দার এই প্রভাবশালী মানুষ মাটি তার হাড্ডির থেকে চামড়া গোস্ত গুলো সব ছাড়াইয়া নিয়ে গেছে। সার দেয় না, ওই পোকা আবার রেডি হয়েছে হাড্ডি গুলির পাউডার বানাবার জন্য। তাহলে তো তোর তো কোনো প্রভাব না, তোর যে কি উপায় হবে? মানুষ না হইয়া, মুমিন মুসলমান না হইয়া কবরে যাইও না। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। একটা বান্দার হাত যদি কবুল হয়, ওই বান্দার হাতের উসিলায় সবাইকে মাফ করে দেন। জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত। যদি এটা জীবনের শেষ মোনাজাত হয়, ওখানে বাড়িতে লাশটা ঠিকই নিবে, সাদের ঘরে শখের বিছানায় এক মুহূর্তের জন্যও উঠাইবে না। কি উপায় হবে? আল্লাহ আমাদের মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.